আপনি মোবাইল দিয়ে বা বিভিন্ন ক্যামেরা দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের ফটো উঠিয়ে থাকেন। সেই ফটোটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করে থাকেন। তো এখন ক্যামেরা দিয়ে বা বিভিন্নভাবে একটা ফটো তুলেছেন, সেই ফটোটা এমনভাবে তুলেছেন যে ফটোটার কিছু বাড়তি অংশ এসে গেছে অথবা বিভিন্ন ধরনের অবজেক্ট ফটোর মধ্যে এসে গেছে। এখন ওইটুকু কাটা দরকার। তারপরে আপনারা ফেসবুকে আপলোড করবেন। সেক্ষেত্রে আপনারা কি করেন, বিভিন্ন ধরনের সফটওয়্যার, থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে তারপরে আপনারা ফটো এডিটিং করে তারপরে ফেসবুকে ব্যবহার করেন। কিন্তু এমন যদি হয় ফেসবুকে ফটো বা ভিডিও আপলোড করার সময় কোনো থার্ড পার্টি অ্যাপসে না গিয়ে ফেসবুকেই এডিটিং করে তারপরে পোস্ট করবেন, তাহলে কতই না সহজ হয়। তো বন্ধুরা, আজকে সেই কাজটি দেখিয়ে দিব। ফটো আপলোড করার সময় ফেসবুকেই এডিটিং করে ফেসবুকে পোস্ট করা যায়। আপনাদের পুরো ভিডিওতে সেটাই দেখিয়ে দেব। আপনারা ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফেসবুকে যখন টাচ করব তখন ফেসবুক ওপেন হয়ে যাবে। ফেসবুকে ফটো আপলোড করার জন্য যথারীতি আপনারা এই যে এখানে হটস অন ইউর মাইন্ড এখানে টাচ করবেন। এখানে যখন টাচ করবেন তখন ফটো আপলোড করার অপশন চলে আসবে। এখানে আপনারা এখানে ফটো বা ভিডিওর উপরে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনারা যে ফটোটি আপলোড করবেন সেই ফটোটি সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে এই যে এই ফটোটি আপলোড করব, সেক্ষেত্রে আমি এই ফটোটি সিলেক্ট করব। সিলেক্ট করে নিলাম। ফটোটি সিলেক্ট করার পরে ধরুন আপনার কিছু এক্সট্রা অংশ আছে এখানে, সেটা আপনি ডিলিট করবেন বা কিছু এর উপরে লিখবেন অথবা এর উপরে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করবেন। সেক্ষেত্রে কিভাবে করবেন, তো এটা যেহেতু আমি একটু এডিট করব, তো এডিট কিভাবে করব, এখানে এই যে এডিট অপশন আছে, আপনারা এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে চলে গেলে এখানে দেখেন অনেকগুলো উপরে এবং নিচে অপশন চলে আসছে। সেক্ষেত্রে আপনারা এই ফটোটি ক্রপ করতে পারবেন, ইফেক্ট ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ধরনের কালার কোডের মাধ্যমে সিলেক্ট করতে পারবেন, টেক্সট ব্যবহার করতে পারবেন, স্টিকার ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ধরনের গান বা সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারবেন বা এই ফটোর মধ্যে ট্যাগ ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকে একে একে দেখিয়ে দিব এই এডিটগুলো কিভাবে করা হয়। ধরুন আমি এই ফটোটি প্রথমে ক্রপ করব বা কিছু অংশ বাদ দিব। সেক্ষেত্রে আপনারা এই যে নিচে ক্রপ অপশন আছে, এই ক্রপ অপশনে টাচ করবেন। এখানে যখন টাচ করবেন দেখেন ফটোটি সিলেক্ট হয়ে গেছে চারপাশে। এখন যদি ফটোটাকে আপনারা এদিক সেদিক ঘোরাতে চান, মানে যেভাবে আছে এইভাবে না হয়ে একটু অ্যাঙ্গেল করতে চান, সেক্ষেত্রে দেখেন এখানে রোটেট অপশন চলে আসছে। আপনারা এখান থেকে রোটেট করতে পারবেন। তো এখানে যদি টাচ করেন দেখেন ফটো অলরেডি ঘুরে গেছে। এখন এভাবে যদি উল্টা দিকে ঘোরাতে চান, এভাবে রোটেটে যত ঘোরাতে চান ততটুকু আপনারা টাচ করবেন। তারপরে আপনারা এখান থেকে ছবিটা যদি ক্রপ করতে চান, সেক্ষেত্রে ওইটা না ঘুরিয়ে ডাইরেক্ট ক্রপে টাচ করে এখানে একটু সিলেক্ট করে দিবেন, যতটুকু অতটুকু ক্রপ হয়ে যাবে। দেখেন অলরেডি অতটুকু ক্রপ হয়ে গেছে। এখন যদি চান যে এই ফটোটির মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করব, কালারটা চেঞ্জ করব, তাহলে এখানে এই যে ইফেক্ট অপশন আসছে, এখানে আপনারা এই ইফেক্ট অপশন টাচ করলে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট চলে আসবে। দেখেন যে অনেকগুলো ইফেক্ট চলে আসছে নিচে। এখান থেকে আপনারা যে ইফেক্টটা সিলেক্ট করবেন সেটা টাচ করবেন। ধরুন আমি এখান থেকে একটা ইফেক্ট সিলেক্ট করলাম, দেখেন ফটোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা ইফেক্ট দেওয়ার সাথে সাথে ফটোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে মনে করেন আপনারা এখন এই ফটোটির মুখটা বা বিভিন্ন ফেসের মধ্যে একটা স্টিকার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা এই যে এখানে অপশন আছে স্টিকারের অপশন, এখানে টাচ করবেন। দেখেন এখানে অনেকগুলো স্টিকার আছে, আপনারা এখান থেকে যে কোনো স্টিকার আপনারা দিতে পারেন। এই দেখেন আমি এটি দিয়ে দিলাম। এটাকে আপনারা বড় করতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন, যা মনে চায় তাই করতে পারবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এটা বড় ছোট করতে পারবেন, 2 আঙ্গুল দিয়ে ধরে এইভাবে বড় ছোট করতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা যদি চান যে এই ফটোর সাথে আমি একটা মিউজিক ব্যবহার করব, তাহলে এই যেখানে একটা মিউজিক অপশন আছে, এখান থেকে আপনারা টাচ করে এখানে শত শত মিউজিক আছে, এখান থেকে যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন। মিউজিক অ্যাড করার জন্য আপনারা এই যে এখানে দেখেন প্রত্যেকটা মিউজিকের পাশে 3টে এরকম বিন্দু চিহ্ন আছে, এখানে টাচ করলে আপনারা অপশন পাবেন। দেখেন এখানে সেভ অডিও এরকম অপশন আছে, এখান থেকে সিলেক্ট অডিওর মধ্যে টাচ করবেন, অপশনে আপনাদের অডিও অ্যাড হয়ে যাবে। তো আমি এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেখিয়ে দিব। তো আমি মূলত একটা দেখিয়ে দিলাম কি কি করা যায়। আর একটা অপশন আছে, এখান থেকে আপনারা এই ফটোর উপরে কাকে কাকে ট্যাগ করতে চান, এই বা ট্যাগিং করতে চান, সেক্ষেত্রে এই যে অপশনে ক্লিক করলে ট্যাগ হয়ে যাবে।
তো বন্ধুরা, যখন আপনাদের এই কাজটা পুরো হয়ে যাবে, পুরো হওয়ার পরে এখানে দেখেন এই যে ডান অপশন আছে, এই ডান অপশনে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনাদের ফটোটা এডিট হয়ে গেছে। দেখেন আমি এখানে কি কি এডিট করছি সব এসে গেছে। যখন আপনারা পুরো কাজ করে ফেলবেন তখন যথারীতি ফটো যেভাবে আপলোড করেন ফেসবুকে, এখানে নেক্সট টাচ করবেন। নেক্সট টাচ করলে দেখেন এখানে অপশন চলে আসছে। সর্বশেষ যদি আপনারা এই পোস্টে টাচ করে দেন তাহলে আপনারা কি কি এডিট করছেন এডিট সহ আপনার ফটোটি ফেসবুকে আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন। এইভাবে আপনারা ফটো ফেসবুকের মাধ্যমে এডিটিং করে ফেসবুকে আপলোড করতে পারেন, ফটোগুলোকে স্মৃতিময় করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।